নমস্কার বন্ধুরা। তো আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর বৃষ্টি দেখো তোমরা কী রকম বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো, তো আমাদের একটা পেঁপে গাছ ছিল, তো আমি একটা ভিডিও করেছিলাম। তো তখন একটু অন্ধকার হয়নি এতটা, তো বিকেলবেলা ছিল, তখন পেঁপে গাছটা ছিল, হ্যাঁ একটু নিচু হয়ে গেছিলো। তোমাকে দেখাচ্ছে কী অবস্থা হয়েছে পেঁপে গাছটার। তো এত বৃষ্টিতে না, মানে পেঁপে গাছটা ভারী হয়ে পুরো ভেঙে পড়েছে। তো আমি সন্ধে দিচ্ছিলাম, তো তোমাদের দেখায় এই যে আমাদের মিনি দেখো ভয়ে এখানে গুটিসুটি হয়ে বসে আছে। আর এখানে হচ্ছে ও শোয়ার জায়গা, এখানটা ও শুয়ে থাকছে। রাত্রেবেলা দুপুরবেলা পুরো ঘুমাচ্ছিল, পুতুলটাকে নিচে ফেলে দিয়েছে বাসনের মধ্যে। আর এই যে এইখানটাও ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে না জেগে আছে কি জানি। তবে ভয়ে, মানে এত বৃষ্টি হচ্ছে ওর ভয় পাচ্ছে, বাইরে তো যাচ্ছেই না। তো তোমাদের দেখায় দেখো পেঁপে গাছটা কীভাবে ভেঙে গেল। মিনি সর একটু, মিনি একটু সরো, আমি একটু দেখাই পেঁপে গাছটা। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখো, এত বৃষ্টি হচ্ছে। পেঁপে গাছটা বড় ছিল, তোমাদের একটুখানি দেখিয়ে দেবো আমি। তো এই পেঁপে গাছটা দেখো ভেঙে গেছে, পুরো ভেঙে দম করে পড়ে গেছে। আওয়াজ হচ্ছিল, আমি সন্ধে দিচ্ছিলাম, দেখছি কিসের আওয়াজ হচ্ছে, যে পেঁপে গাছটা পুরো পড়ে গেছে। দেখো চারিদিকে পেঁপে ছড়িয়ে গেছে। তো এই নিচের ডালটা সেটা বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে, সেখান থেকে কটা পেঁপে আমি এখানে পেরে রেখেছিলাম যাতে ভাতটা একটু কমে। তো ওপর থেকে তো এই উপরের গাছটা তো আমি আর হাতে পাইনি, মানে এত উঁচুতে এই পেঁপেগুলো পাকলে না পাখিরা খায়। মাঝে মাঝে বিক্রি করে দিই, মাঝে মাঝে করি না, তখন এই পেকে গেলে আমরা তো পারতে পারি না। দেখছি অনেকটা লম্বা ছিল, অনেকটা লম্বা, এই যে সুপুরি গাছের সমান লম্বা ছিল। তো এত বৃষ্টি যে ভার হয়ে দেখো পেঁপে গাছটা পুরো ভেঙে ছাদের ওপর পড়ে গেছে। আর এই তো দেখছো চারিদিকে আরও আছে, সব পেঁপে ছড়িয়ে গেছে, যেতে পারছি না। আর কি বৃষ্টি লাগিয়েছে দেখো 3 দিন ধরে। তো এই বৃষ্টিটা জানি না কী কী গাছ পড়ে যাবে। বাগানে প্রচুর কলা গাছ আছে, সেগুলোও তো কলা হয়েছে, তো থাকবে না নিশ্চয়ই। তো সকালে পাশের বাড়ির একটা বাড়িতে পেঁপে গাছ হয়েছিল, তো সেটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখো অন্ধকার তো জায়গাটার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম, তখন একটু বৃষ্টিটা কমেছিল। তো সামনে বারে একটা পেঁপে গাছ দেখছি ভেঙে গিয়েছে। তা এখন তো আমাদের পেঁপে গাছটাই ভেঙে পড়ে আছে, এখন কিছুই করা যাবে না বৃষ্টিটা না কমলে। আর যদি আবার গাছটা হয় এখন জানি না, সাইড দিয়ে তো অনেকগুলো ডাল আছে, এখন মাঝের ডালটা ভেঙে গেছে, তো তখন পেঁপেগুলো নিয়ে নেব। আর মিনি তো এই যে চুপ করে ভয়ে বসে আছে। দেখো খুব কষ্ট লাগছে, পেঁপে গাছটা অনেক কষ্ট করে বড় করেছিলাম, মানে বাঁচিয়ে গরু টরু হাত থেকে বাঁচিয়ে গাছটাকে একটু বড় করেছিলাম। যাই হোক, আর কি করা যাবে, জলের ভারে ভেঙে গেছে। তো আজ মিনি তো ভয়ে এখানে বসে আছে। এদেরও মানে এত বৃষ্টি হচ্ছে, এরাও ভয় পেয়ে গেছে। বাবু সর একটু, বাবু সর, মিনি সর। হ্যাঁ হ্যাঁ, দাও বন্ধ করে দিই। হ্যাঁ, এই যে মেয়ে এখন পড়তে বসেছে, পড়ছে, আর আমি এখন একটু চা করবো, মেয়েকে দেবো আর আমি খাবো, আর মিনিকে বিস্কুট দেবো। তো এখন রান্নাঘরে যাই। তো এই যে তোমাদের দাদাভাই চা করে রেখে গেছে, তো লিকার চা করেছে, আমি দুধ চা করবো, আমি আর মেয়ে খাবো। চা দুটো আমি দিয়ে দেবো, দিয়ে আমরা দুধ চা খাবো। তোমাদের দাদাভাই লিকার চাই খায়, দুধ চা খায় না। তো দুধ চাটা করে নিয়ে আবার আসছি। তো এই যে আমাদের দুধ চা রেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। লিকার চাটাকে একটু দুধ দিয়ে দুধ চা বানিয়ে নিলাম। মেয়ে তো লিকার চা একদম খেতেই চায় না, আমিও এই সময় মেয়ের সাথে সাথে একটুখানি দুধ চা খেয়ে নিই।
আর বাইরে বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা, কীরকম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। আজ 3 দিন হলো বৃষ্টি। জানি না সেই 2000 সালের মতো আবার সেই বন্যা হবে কি না। না হয় ভালো, ঈশ্বরের কাছে সবসময় বলি ঠাকুর। কত মানুষ কত কষ্ট পায়, আমি দেখেছিলাম 2000 সালের বন্যায়। দেখেছিলাম কত মানুষ কত কষ্ট পেয়েছিল। তো আমাদের বাড়িতে শুধু জল ওঠেনি, তখন আমি উচ্চ মাধ্যমিক দেব এইরকম বা দিয়েছি, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তো প্রচুর মানুষকে দেখেছিলাম কত কষ্ট করে বারান্দায়, মানে যাতে যাতে বারান্দাগুলো খোলা ছিল বাড়িতে সব ছিল। আমার শ্বশুর বাড়িতে পুরো জল হয়ে গেছিলো, কিন্তু আমার বাপের বাড়িতে জল ছিল না। ওই আমার বাবা, মানে আমার যে বাবার বাড়ি সেখানে শুধু জলটা ছিল না, আর তাছাড়া আশেপাশে অনেক জল হয়ে গেছিলো। মাঝে মাঝে জল দেখতেও যেতাম একটুখানি এগিয়ে গিয়ে, কিন্তু কষ্ট লাগতো। মানুষগুলো কত কষ্ট করে, মানে যারা একটু ভেতরের দিকে থাকে, ওই দিকটা নিচু। তো আমি বাজারে গিয়েছিলাম, হঠাৎ দেখছি একটু একটু করে জল বাড়ছে। দুবার বাজারে গিয়েছিলাম, প্রথমবার যখন গেলাম দেখলাম কাদা কাদা ছিল জায়গাটা। তারপরে যখন বাজার থেকে বাড়ি গিয়ে আবার বাজারে একটু দরকারেই গিয়েছিলাম, তো তখন দেখি অনেকটা জল হয়ে গেছে পায়ে, মানে জুতোটা পুরো ভিজে যাচ্ছে। তো আমি একটা কাকুকে জিজ্ঞেস করছি, কাকু দেখো তো মনে হচ্ছে জল বাড়ছে না এরকম। তারপরে তো আস্তে আস্তে তো সব খোঁজ নেওয়া হলো, মানে নদীর ধারে যাদের বাড়ি তাদের বাড়িগুলো মানে সব জল ঢুকে গেছিলো। তারপরে তো আস্তে আস্তে আমাদের এদিকটা এলো। তো আমাদের বাড়িটা একটুখানি উঁচুতে ছিল বলে আমাদের বাড়িটা জল মানে ছিল না। কটা বাড়ি, কিছু বাড়ি পেছনে জঙ্গল একটু নিচু ছিল বলে সেখানে জল হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাড়িতে হয়নি। তো তখন দেখেছিলাম মানুষের কত কষ্ট, যারা নিচু জায়গায় থাকে সব চলে এসেছিলো। আমাদের বাড়ির সামনে অনেক জায়গা ছিল, সেখানে বারান্দা, তাদের সেখানেই মশারি টাঙিয়ে সব শুয়েছিল। তারপরে আমার শ্বশুর বাড়িতে শুনেছি অনেকগুলো ঘর, তো অনেকেই এসে সেখানে ছিল, তাদের বাড়িতে জল ঢুকে গেছিলো। বিশেষ করে খাবার জল পাওয়াই যাচ্ছিলো না, নিচু জলগুলো কলগুলো সব ডুবে গেছিলো। আর দিচ্ছি, আগে দাঁড়াও বিড়ালটাকে দিয়ে দিই, এই যে মিনিকে আগে দিয়ে দিই আমি, নিয়ে এনে 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 খাও খাও খাও, বিস্কুট খাও, খাও খেয়ে নাও, তুমি খেয়ে নাও খেয়ে নাও, হ্যাঁ খাও। তো যেটা বলছিলাম 2000 সালে, তো আমাদের শ্বশুরবাড়িটা মানে, তো 2000 সালে আমার বিয়ে হয়নি তখন। তো আমি শাশুড়ির কাছে শুনেছিলাম, শাশুড়ির কাছে যে দুটো ফ্যামিলি এসে আমাদের বাড়িতে ছিল, তাদের বাড়িটা একটু নিচু ছিল বলে ডুবে গেছিলো। আমাদের মানে আমার যে শ্বশুর বাড়ি সেটা একটু উঁচু বাড়িটা, তো কলটা ঠিক ছিল। তারপরে বাথরুম, বাইরের যে বাথরুম পায়খানাটা সেটাও মানে টয়লেট, যেটা টয়লেটটাও বেশ উঁচু ছিল। তো ওরা সব কিছু ব্যবহার করেছিল, আর ছিলও রাত্রে। তখন দোতলা হয়নি, আমাদের একতলায় ছিল। আর আমার বাপের বাড়ি তখন দোতলা ছিল, কিন্তু আমাদের বাড়িতে জল জমেনি। কিন্তু আমার দাদুর বাড়ি যেহেতু নদীর ধারে মানে কাছেই ছিল, আমাদের এখানে মানিকপাড়া কৃষ্ণনগরে, তো ওইখানে জলঙ্গি নদী, তো ওখানে জল উঠে গেছিলো। আমরা যখন গিয়েছি, আমার বোন তখন খুবই ছোট, মাসির মেয়ে, তো আমরা মাসির মেয়েকে নিয়ে মাসিকে নিয়ে চলে এসেছিলাম। আর দাদুরা পরে এসেছিলো, মেসো সব পরে এসেছিলো। তো ওদের ওখানে একতলা করে জল হয়ে গেছিলো। যাই হোক, সেই দিনগুলো কথা খুব মনে পড়ে, মানে খুব কত বাড়ি নষ্ট হয়ে গেছিলো। তো আবার নতুন করে সব ঠিকঠাক করা হয়েছিল। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি আর যেন সেরকম বৃষ্টি যা হচ্ছে সেই বন্যা যেন না হয়। কত মানুষের কত কষ্ট। তাই যে এখন চা বিস্কুট নিই, এখন যাবো মেয়ের আমি খাবো। এনে ফেলবি না কিন্তু, মেয়ে পড়া শুরু করেছে।
বাজে হচ্ছে, বাবা ঘড়িটা বন্ধ হয়ে আছে, আমাদের দেখাতে পারছি না কটা বাজে, তাও জানি না। যাই 5টা 58 বেজে গেছে, মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, তাই না? তখন এই যে একটু চা খাই। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বৃষ্টি যেন কমে যায় তাড়াতাড়ি, সবাই ভালো থাকুক, বন্যা যেন না হয়, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।